বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনার মানুষ সুন্দরবনের নামে পরিচিত বাংলাদেশে। এই সুন্দরবন ঘিরে আমাদের সব কিছু। এখন আমাদের উচিত তো আমাদের প্রকৃতিকে রক্ষা করা। এই প্রকৃতি রক্ষার জন্য আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে অনেক প্রকার কার্যক্রম করা হয়। তার মধ্যে কিছু কার্যক্রম আছে যেগুলো হচ্ছে বৃক্ষরোপণ, বৃক্ষের রোগ নির্ণয় এবং বন্যপ্রাণী সম্বন্ধে বিভিন্ন কার্যক্রম আছে। এই ফরেস্ট বিভাগে যারা আছেন তারা নিতান্ত দেশপ্রেমিক আপনি বলতে পারেন। দেশকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, যার কারণে তারা প্রতিনিয়ত কাজ করে যায়। এনাদের মধ্যে মানে আত্ম অহংকার বলতে সেরকম কিছু নাই, শুধু দেশের জন্য নিরলস কাজ করে যায়। তবে আজ এদের মধ্যে একজনের বিষয়ে আমরা কথা বলবো। আপনাদের সকলের পরিচিত খুলনার উদয়ন স্কুলের পিছনে ফরেস্ট গার্ড, যেখানে এই যে সুন্দরবনের গাছ দেখতেছেন, এই সুন্দরবনের গাছ দিয়ে এখানে থাকার কথা না। এই গাছগুলো একজন ব্যক্তি, যার নাম না বললেই নয়, জাহিদ খান ভাই। এই জাহিদ খান ভাইয়া এই গাছ সুন্দরবন থেকে নিয়ে এসছে। সুন্দরবন থেকে নিয়ে এসে নিজ দায়িত্বে এগুলো রোপণ করছে। একসময় এই ফরেস্ট ঘাটটা ছিল এখানে, ঠিক এখানটায়। এখন এই ফরেস্ট ঘাটের তার বৃক্ষরোপণের ফলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এখন দেখা যায় এর সাথে আরও অনেক গাছ তিনি রোপণ করেছেন। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, যেখানে সে জায়গা পাইছে, ঘাট পাইছে, সে সেখানেই বৃক্ষরোপণ করে থাকে। তিনি এই ঘাটটাকে রক্ষা করার জন্য এই গাছগুলো রোপণ করছে। সেই মানুষটা শুধুমাত্র উপর আল্লাহর কথা চিন্তা করে, আর চিন্তা করে যে আমি মারা গেলে কি হবে, আমি মারা গেলে কি হবে। আমার ছেলে মেয়ে দেখা গেল দোয়া করলেও করতে পারে, না করলেও না করতে পারে, কিন্তু এই যে গাছ, এই গাছ আমাকে আল্লাহর কাছে সুপারিশ করবে, দোয়া করবে আমার জন্য। এর ফলমূল যে সকল পশু পাখি প্রাণীরা খাবে, তারা দোয়া করবে। নদী ভাঙন থেকে আমাদের দেশকে রক্ষা করার উনি চেষ্টা করে যাচ্ছে। যত ঘাট আছে উনি নিজ উদ্যোগে, ফরেস্টের সহায়তায় উনি চেষ্টা করে নিজের মতন করে যে আমরা এই পরিবেশটা যেন রক্ষা করতে পারি। তার উদ্যোগের ফসল হচ্ছে আমাদের এই ফরেস্ট ঘাট, 3 নম্বর ঘাট, 2 নম্বর ঘাট এবং রূপসা ঘাট। এর সাথে আরও অনেক জায়গায় তিনি বৃক্ষরোপণের কাজ করছে। লিনিয়ার পার্ক আমাদের খুলনা অঞ্চলে। তো ওনার ভিতরে আমি দেখছি কোনো আত্ম অহংকার নাই। তবে উনি মানুষ হিসেবে যে কাজটা আমাদের জন্য করে যাচ্ছে, পরিবেশের জন্য করে যাচ্ছে, প্রকৃতির জন্য করে যাচ্ছে, এই দিকে মানুষের দেখতে আসে জাস্ট, কিন্তু জানে না এটা কিভাবে হইলো, কিভাবে আসলো, কে লাগাইলো, এটা তো এই জায়গার জিনিস না, কেমনে সম্ভব, এই সম্বন্ধে মানুষের জানা দরকার। এই কারণেই আজকে আমি এই প্রতিবেদনটা করতেছি। ধন্যবাদ। সবাই আমাকে ভিডিওটা দেখে সহায়তা করবেন। আর মানুষটার পরিচিতিটা আপনারা জেনে রাখুন। তিনি একজন দেশপ্রেমিক, গাছপ্রেমিক, মানবপ্রেমিক, পরিবেশ প্রেমিক, জাহিদ খান ভাইয়া। আসসালামু আলাইকুম।